জ্বালানি তেলের জন্য রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে আজও রয়েছে যানবাহনের দীর্ঘ লাইন। এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ এবং ঢাকার বাইরে থেকে সিলেটে আছেন সহকর্মী ইয়াহিয়া মারুফ। শুরুতে যাব ফাহিমের কাছে। ফাহিম, আপনি সকাল থেকেই ঢাকার বিভিন্ন পাম্পগুলোতে ঘুরছেন এবং সেখানের খবর জানাচ্ছিলেন। এই মুহূর্তের কি পরিস্থিতি? পাম্পে তেল সরবরাহ করা হচ্ছে কিনা? ঠিকই তেল সরবরাহ করা হচ্ছে, তবে সে তেল কিন্তু রেশনিং পদ্ধতিতে এখনো দেয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় 5 লিটার, আবার গাড়ির জন্য আমরা দেখতে পাচ্ছি যে 10 থেকে গাড়ির যে আকার অনুযায়ী সেটা 10 থেকে 20 লিটারের মধ্যেই কিন্তু সীমা বেঁধে দিয়েছে বিভিন্ন ফিলিং স্টেশনে যে সকল কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা। তবে এখন পর্যন্ত আমি যেটি দেখতে পেয়েছি যে সকাল থেকে যে একটি ভিড় ছিল বাড়তি, সেটি কিন্তু বেলা গড়ানোর সাথে সাথে অনেকটাই কমে এসেছে। আমরা দুপুরের পর থেকে ভিড় কিন্তু অনেকটা কমই দেখতে পাচ্ছি। সিরিয়াল যেখানে আগে প্রায় 1 কিলোমিটারের মতো দীর্ঘ হতে দেখেছি কিছু কিছু জায়গায়, সে জায়গাতে কিন্তু অনেকখানি বলা যায় যে কমে এসেছে। তবে গ্রাহকদের যে চাহিদা সেটি কিন্তু কোনোভাবেই কমছে না। আমরা কিছুক্ষণ আগেও আপনাকে জানানোর চেষ্টা করেছিলাম যে বিভিন্ন জায়গায় কিন্তু বাকবিতণ্ডায় জড়াচ্ছেন ক্রেতা বিক্রেতা উভয় পক্ষ। সেই জায়গা থেকে কিন্তু সকলের যে বাড়তি চাহিদা, সে চাহিদা দিতে কিন্তু অনেকটাই ব্যর্থ হচ্ছে পাম্প কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা। তবে সার্বিকভাবে আমি বলতে চাই যে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় যে ম্যাজিস্ট্রেট এবং বিভিন্ন প্রশাসনের পক্ষ থেকে যে সকল আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, তারা বিভিন্ন ধরনের অভিযান চালিয়েছেন। সে অভিযানের মধ্য দিয়ে কিন্তু অবৈধ মজুতদার যারা রয়েছেন তাদেরকে ধরার এক ধরনের প্রচেষ্টা সরকারের মধ্যে রয়েছে, এবং সে অনুযায়ী কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ঢাকায় এখন পর্যন্ত তেমন বড় কোনো সিন্ডিকেট অথবা বড় কোনো অবৈধ মজুতদার যারা রয়েছেন তাদের তেমন কোনো আমরা সন্ধান মিলতে দেখিনি। এবং ম্যাজিস্ট্রেট আমাদেরকে জানিয়েছেন যে ঢাকার বাহির বেশ কিছু প্রমাণ তাদের কাছে মিললেও ঢাকাতে এখন পর্যন্ত তেমন কোনো প্রমাণ তাদের কাছে নেই। এই ছিল আমার কাছে জ্বালানি নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ ফাহিম। এবার আমরা একটু যেতে চাই ঢাকার বাইরে এবং সিলেটে আছেন আমাদের সহকর্মী ইয়াহিয়া মারুফ। মারুফ, সিলেটের পরিস্থিতি কি? সেখানে জ্বালানি তেলের কোনো সংকট প্রকোপ আকার ধারণ করেছে কিনা একটু আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে আমরা আছি সিলেট নগরের আম্বরখানা এলাকার একটি পেট্রোল পাম্পে। এখানে ইতিমধ্যেই গতকাল থেকে ওনারা আমাদেরকে যেটা জানিয়েছেন, পাম্প কর্তৃপক্ষ গতকাল থেকেই তাদের এখানে পেট্রোল নেই এবং আজকে সকাল পর্যন্ত অকটেন তারা বিক্রি করছিলেন, কিন্তু সকালের পর থেকে সেই অকটেনও ফুরিয়ে গেছে। তো এটার কারণ হিসাবে তারা আমাদেরকে যেটা বলছেন পাম্প কর্তৃপক্ষ, তাদের বক্তব্য হচ্ছে যে তারা যমুনা ডিপো থেকে, যমুনা অয়েল কোম্পানির ডিপো থেকে তারা জ্বালানি সরবরাহ করেন। তো সেখান থেকে সরকারের নিয়ম অনুযায়ী গত বছরের অর্থাৎ 2025 সালের মার্চ মাসে তারা যে পরিমাণ জ্বালানি এনেছিলেন, এখানে তাদের যে পরিমাণ চাহিদা ছিল সেই চাহিদা অনুযায়ী এই বছরও তাদেরকে দেওয়া হচ্ছে। কিন্তু পাম্প কর্তৃপক্ষের দাবি হচ্ছে যে গত বছর তাদের এখানে সংস্কার কাজ চলছিল, সেই কারণে তারা এই অকটেন এবং পেট্রোল ওই পরিমাণে বিক্রি করতে পারেননি এবং তাদের এটা প্রায় একরকম বন্ধই ছিল। ওই সময়ের বন্ধ সময়ের চাহিদার সাথে সমন্বয় করে তাদেরকে তেল এবং পেট্রোল এবং অকটেন দেওয়ায় তারা সেটি গ্রাহকদের দিতে পারতেছেন না এবং সেটা দিয়ে তাদের চলছে না। এবং আপনাকে যদি বলি যে সিলেট বিভাগে মোট 114টি পাম্প রয়েছে, সেই পাম্পগুলোর জন্য সিলেটে পদ্মা, মেঘনা এবং যমুনা কোম্পানির অয়েল কোম্পানির ডিপো রয়েছে। সেই ডিপোগুলো থেকে এবং রেলওয়ের ওয়াগন থেকে এইসব পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ করা হয়। আমাদেরকে ডিপোগুলোর থেকে যে ডিপোর দায়িত্বে যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে সিলেটে যে পরিমাণ চাহিদা রয়েছে সেই পরিমাণেই তাদেরকে দেওয়া হচ্ছে এবং সিলেটে তেমন কোনো ঘাটতি নেই বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং সিলেট বিভাগের 114টি পাম্পে প্রায় 10,000 লিটার জ্বালানির চাহিদা রয়েছে। এর মধ্যে 7,000 লিটার 7 লক্ষ লিটার ডিজেলের চাহিদা রয়েছে, 1 লক্ষ অকটেন এবং 2 লক্ষ লিটার পেট্রোলের চাহিদা রয়েছে। এই ছিল আমার কাছে সিলেট থেকে সবশেষ। ধন্যবাদ মারুফ।